আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার দেহে রূহ ফুঁকে দেওয়ার পর একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সেজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু শুধুমাত্র ইবলিস সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করল, যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফরির বীজ নিহত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সেজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদুত হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পদ বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এইরূপ নির্দেশের পরই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভেতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল। সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল। তার শরীর হতে ভেস্তি পোশাক ও মস্তক হতে বাদশাহীর তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি। ভেস্ত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে ভেস্ত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে ভেস্ত ব্যতীত যা চাইবি আমি তোকে সবকিছুই দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনাই আমি ফিরিয়ে দেই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার কপালে যখন কোনোদিনই ভেস্ত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবারে ইবলিস বলল, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরে রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তোমার এই প্রার্থনা আমি কবুল ও মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমার নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল। আমি চিরজীবনের জন্য তোমার নিকট ঘৃণিত অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও ভেস্ত বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গে দোজখবাসী করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারদুত, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুমি কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে যারা আমার অনুগত্য পরিত্যাগ করে তোর অনুগত্য করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজকে নিক্ষেপ করব এবং দোজকের উদর ভর্তি করব। এ সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেপ্তার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্নস্থলে তাকে নিক্ষেপ করল। আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিল। তার আর কোনো অশান্তি দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদৌসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও
কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের গভীর নিদ্রার আমেজ ভুলিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রামগ্ন ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিস সালামের বাম দিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁজর থেকে পরমা সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন। তাকে ভেস্তের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরম সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামের নামকরণ করার কারণ ছিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপর বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণী তো তিনি ইতিপূর্বে কখনোই দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন, আর সে কারণেই হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রতি প্রণয়ে আসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে উদ্ধত হলেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্ক বাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়ার বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে আসমান এবং জমিনের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। এরপর তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, বেহেশতের সবকিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত হতে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তীও হইও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে, তাতে ওই একটিমাত্র বৃক্ষের ফল ভক্ষণ না করলে আমাদের এমন কি বা আসে যায়? আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো, তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারাই পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম সুখ শান্তিতে ভেস্তে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবন দেখে ইবলিশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিস সালামের প্রতি হিংসা কাজ করত। তারপরে সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে ভেস্ত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও ভেস্ত থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তথাপি সে সপ্ত আসমান পর্যন্ত সদা অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্ত আসমান অতিক্রম করে একেবারে ভেস্তের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে ভেস্তের দরজাতে যাতায়াত করতে থাকত। কিন্তু সে ভেস্তের ভিতরে কোনো ক্রমেই প্রবেশ করতে পারছিল না।
তাই ইবলিস এই আশায় বুক বাঁধল যে যদি ভেস্তের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম ও বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেই কঠিন কাজ হবে না। এই আশার বর্ষবর্তী হয়ে ইবলিস ভেস্তের দরজায় বসে থাকলো এবং একাধারে দীর্ঘদিন সেইভাবে কাটিয়ে দিল। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটি বারের জন্য হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার সাথে তার সাক্ষাৎ হলো না। এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন ইবলিস ভেস্তের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, ওহে জনাব, তুমি কে এবং কেন এমন ভাবে এখানে বসে থাকছো? ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার জনৈক ফেরেশতা। আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য ভেস্ত নামক এই অপূর্ব স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তরভাগের অপরূপ সৌন্দর্য ও এর অমূল্য অফুরন্ত নিয়ামতসমূহ এমনই বিচিত্র ও বিস্ময়কর যে যা একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনা করাও সম্ভব নয়। ফেরেশতাদের মুখে ভেস্তের এরূপ বর্ণনা শুনে আমি ভেস্তের অভ্যন্তরভাগ একটিবার চোখে দেখার জন্য আজ সুদীর্ঘ কাল ধরে আমি এখানে বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি যে দেখি কোনো দয়ালু ভেস্তবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য এগিয়ে আসে কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনাটি পূর্ণ করবে? ময়ূর উত্তর দিল, না, আমার দ্বারা কোনো মতে তা করা সম্ভব নয়, কেননা বাহির থেকে কাউকে ভেস্তের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে ভেস্তের ভেতর নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু ভেস্তবাসী, আমাকে একটিবারের জন্য হলেও ভেস্তের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না। তখন ইবলিস একটি ছলনার দ্বারা নিজের কার্য উদ্ধার করার আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো তাহলে তোমাকে আমার জানা এমন 3টি দোয়া শিক্ষা দিব যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিন তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অনন্ত জীবন তুমি ভেস্তে অবস্থান করতে পারবে, কোনো দিন তোমাকে ভেস্ত থেকে বহিষ্কৃত হতে হবে না। ময়ূর এই 3টি বস্তু লাভের জন্য অনেক প্রলুব্ধ হলো। তারপরেও সে একাকী ইবলিসকে ভেস্তে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিসকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে ভেস্তে প্রবেশ করতে চাইলেও সেই ক্ষমতা আমার নেই। তবে আমার এক সাপ বন্ধু আছে, সে ইচ্ছা করলে তোমাকে ভেস্তে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করাতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, ভেস্তের দরজায় একজন ফেরেশতা বসে আছে। তার মনে একটিবার মাত্র ভেস্ত দর্শনের বড়ই বাসনা। এই ব্যাপারে সে আমার নিকট অনেক কাকুতি মিনতি করলো। তুমি যদি অনুগ্রহ বশত তার এই মনোবাসনা পূরণ করতে সাহায্য করো তাহলে সে আমাদেরকে এমন 3টি দোয়া শিক্ষা দিবে যার দ্বারা আমরা 3টি অমূল্য ও দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারবো। এই কথা বলে ময়ূর সাপকে ইবলিসের প্রতিশ্রুত সেই 3টি বস্তুর কথা শুনিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপও প্রলুব্ধ হয়ে উঠল। অতঃপর সে ভেস্তের দরজায় এসে ইবলিসকে লক্ষ্য করে বলল, হে বন্ধু, তুমি নাকি ভেস্তে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে? যদি তাই হয় তবে আগে দোয়া 3টি শিখাও, তারপরে আমি তোমাকে ভেস্তে ঢুকানোর ব্যবস্থা করে দিব। ইবলিস বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে ভেস্তে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি উক্ত 3টি দোয়া তোমাকে শিখিয়ে দেব, কিছুতেই এর অন্যথা করব না। আগে ভেস্তের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করে আমার চক্ষুদয় শীতল করি, তারপর আমি তোমাদেরকে 3টি দোয়া শিক্ষা দেব। তোমরা আমার প্রতি কোন রকমের সন্দেহ করিও না। তখন সাপ বলল, বাহির থেকে কাউকেই ভেস্তের মধ্যে নিয়ে যাবার অনুমতি নেই। তুমি যদি ভেস্ত দর্শনের একান্তই বাসনা করো তবে এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে, প্রকাশ্যে কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করলো আর ইবলিস সাপের মুখের মধ্যে ঢুকে বসে থাকলো। অতঃপর ময়ূরটি সাপটিকে ছো মেরে ভেস্তের অভ্যন্তরে গন্ধম বৃক্ষের নিকট পৌঁছে দিল। এরপর ইবলিস সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতার বেশ ধারণ করলো এবং করুণ স্বরে কাঁদতে লাগলো। সাপ ও ময়ূর নিজেদের কার্য সমাধান করে সেখান থেকে দ্রুত সরে পড়ল।
ইবলিসের নিকট থেকে দোয়া শেখার সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের কঠিন শাস্তি হবে। ইবলিসের কান্না শুনে ভেস্তের হুরগন তার কাছে সমবেত হলো, এমনকি বিবি হাওয়া সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কাঁদছো কেন? ইবলিস বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে ও তোমার স্বামীকে ভেস্ত থেকে বের করে পৃথিবী নামক এক নীরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। এ কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি প্রকারান্তরে শাস্তি ভোগের শামিল। সেখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ, পরিশ্রম, অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে। খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে। তাদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকবে। খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে। রুদ্র বৃষ্টির মধ্যে দিন গুজরান করতে হবে। আল্লাহ তাআলা শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবেন না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন অন্যায় ও অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এক কথায়, দোজখের যন্ত্রণার চেয়ে দুনিয়া কোনো অংশে কম নয়। সেই ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে তোমরা শুধু দিবারাত্র চোখের পানি ফেলে কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতে তোমাদের দুঃখের অবসান হবে না। আমি তোমাদের সেই দুঃখময় জীবনের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? শয়তান বলল, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত বর্ষিত হয়। বিবি হাওয়ার নারী সুলভ মন, তাই শয়তানের এরূপ বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হলো। এবার সে জিজ্ঞাসা করলো, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা আমি জানি না। বিবি হাওয়া বলল, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিস গন্ধন গাছের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে একটি গাছ দেখছো, ওটার দু একটা ফল খেতে পারলে তোমরা ভেস্তে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। কোনোদিন আর তোমাদের পৃথিবীতে যেতে হবে না। ভেস্তের আরাম আয়েশ তোমাদের জন্য সার্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন। এজন্যই তার এক নাম গফুর। তিনি তার নামের মাহাত্ম্য বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলা করুণা প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আমি মনে করি তোমরা যদি এই ফল ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এতে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমাও পেয়ে যাবে এবং ভেস্তে চিরদিনের জন্য বসবাসও করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিসের এরূপ কথা হযরত হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে নিলেন। তখন তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনের নিকট পৌঁছালেন। হযরত আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন, এবং তোমার শরীরে সেই সুগন্ধি বা গেল কোথায়? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, কি সেই দুঃসংবাদ? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে ভেস্ত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক এক স্থানে নির্বাসন দেবেন। এমন অবস্থায় পৃথিবীতে না গিয়ে ভেস্ত চিরদিনের জন্য বসবাস করার এক পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তারে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে প্রতিকার জানতে চাইলাম, তখন সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে, যদি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে ভেস্তে থাকতে পারবে। হযরত আদম হাওয়া আলাইহিস সালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল।
তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। এখন এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাবার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল, কিন্তু বিবি হাওয়া আলাইহিস সালাম তার পিছনে পিছনে পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে সক্ষম হচ্ছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদৌ ভুয়া হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নেব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। বিবি হাওয়া যখন দেখলেন হযরত আদম আলাইহিস সালাম কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, তিনি তার দয়ার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা ভেস্তে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহিস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারে অযৌক্তিক কথা বলেনি। এই ভাবনাই ছিল হযরত আদম আলাইহিস সালামের জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে এজন্য ক্ষমা করে দিবেন। তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হযরত হাওয়া আলাইহিস সালাম একটি ফল আনন্দের সহিত তার হাতে তুলে নিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হযরত আদম আলাইহিস সালামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে ভেস্তের তাজ খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে পড়লেন। অবাক দৃষ্টিতে তিনি হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকে সমস্ত কাপড় খুলে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলো। এ সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও বিবি হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র ভেস্তে বাসের যোগ্য নও। তোমরা ভেস্ত বসবাসের যোগ্যতা হারিয়েছ গন্ধম ফল ভক্ষণের ফলে। হযরত আদম ও বিবি হাওয়া উভয় যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখনই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার মনস্থ করলেন। একে একে বিভিন্ন বৃক্ষের নিকট গিয়ে তারা পাতা চাইতে লাগলেন, কিন্তু কোনো বৃক্ষ তাদের পাতা দিতে রাজি হলো না। অবশেষে তারা আঞ্জির ও চন্দন বৃক্ষের নিকট গিয়ে অনুনয় সহকারে পাতা প্রার্থনা করলেন। এই গাছ দুটি তাদের চরম সংকটময় মুহূর্তে তাদেরকে সাহায্য করলেন এবং তারা হযরত আদম ও হাওয়াকে তাদের শাখা থেকে পাতা ছেঁড়ার অনুমতি দান করলেন। এরপর তারা গাছের শাখা থেকে পাতা ছিঁড়ে নিয়ে আঞ্জিরের পাতা দ্বারা গুপ্তাঙ্গ এবং চন্দনের পাতা দ্বারা অন্যান্য অঙ্গ আবৃত করলেন। চরম সংকটে হযরত আদম ও বিবি হাওয়ার এমন দুরবস্থাকালে এই বৃক্ষদ্বয় তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষদের প্রতি অত্যন্ত খুশি হলেন, যার ফলে আঞ্জির ফল দুনিয়াতে তিনি চিরদিনের জন্য অত্যন্ত প্রিয় ফলে পরিণত করলেন এবং তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন। আর চন্দন বৃক্ষের বাকলে এতটাই সুঘ্রাণ দান করলেন যে দুনিয়ার মানুষেরা তা আগুনে জ্বালিয়ে তার সুঘ্রাণ উপভোগ করেন। অতঃপর হযরত আদম ও হাওয়া চরম দুরবস্থার সাথে অকুল ও দিশাহারা হয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তো তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না। তারপরেও যখন তোমরা সেই ভুল করেছো, অতএব
এখন তোমাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপও তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুব গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার এ কথা ভালোভাবে জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে ভেস্তের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষেধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে ভেস্তে প্রবেশ করতে সাহায্য করেছো। সুতরাং এ কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর ভেস্তের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশে হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরকে শাস্তি দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দানের পরেও তুমি আমার আদেশ অমান্য করেছ। অনুমতি ব্যতীত তুমি একজন অপরিচিত ব্যক্তিকে ভেস্তে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও কিছু শাস্তি পেতে হবে। প্রথমত, এই মুহূর্তে তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে ভেস্তে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যেই মুখের ভিতর তুমি ইবলিসকে ভেস্তে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখ সুগন্ধির বদলে তীব্র বিষ রেখে দেওয়া হবে। মানব সন্তান তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ সাপকে বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বেই বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া ভেস্তে প্রবেশ করেছো এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছো। এই জন্য তোমার তওবার রাস্তা চিরদিন বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার ওপর আমার অভিসম্পদ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় ভেস্ত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন।